অপারেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনামূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্সের আগে আমি ক্লাসটা করিয়েছি। এখন অপারেটিভ সেন্টেন্সের নিয়ম শুধুমাত্র দুইটা। প্রথম নিয়ম হচ্ছে রিপোর্টেড স্পিচ মে দিয়ে শুরু হবে। মে দিয়ে শুরু হলে ইনডাইরেক্ট করতে। সবাই আমার সামনে যারা আসো স্টুডেন্টরা এবং যারা পরবর্তীতে ক্লাস দেখবে, অবশ্যই অবশ্যই তোমরা এটা তোমরা নিয়মগুলি অবশ্যই খাতা উঠাবে। কারণ একটা কথা মনে রাখবে, 10 বার পড়া একবার লেখা, 10 বার পড়ার চেয়ে একবার লেখা কিন্তু উত্তম। একবার লিখবে তো নিয়ম অবশ্যই তোমার মাথার মধ্যে কি হয়ে যাবে, এটা ক্যাচ হয়ে যাবে। তারপরে দেখো ইনডাইরেক্ট করতে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্লাস সেই টু উঠে read that plus কমা উঠে that প্লাস এই বডি স্পিচের সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস বাকি। তোমরা একটু খেয়াল করলে দেখবে যে এই বাক্যের মধ্যে কিন্তু দেখো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সে টু উঠে পেইড প্লাস কমা উঠে, এই ক্ষেত্রে কিন্তু আমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট দিই না। অপারেটিভ সেন্টেন্সে তুমি রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেওয়ার কোনো দরকার নেই, শুধু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিবা, তারপরে পেইড দেবা, সরাসরি কমা উঠে দ্যাট প্লাস রিপোর্টিং স্পিচের সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট। এই যে মেয়ের পরিবর্তে তুমি এখানে মাইট ব্যবহার করবে। যেমন মাদার সেড টু মি, মাদার সেড টু মি মে আল্লাহ এর এই যে বাক্যটা, এই বাক্যের মধ্যে মাদার সেড টু মাদার আমাকে বললো মে আল্লাহ হেল্প, আল্লাহ তোমাকে সাহায্য করবে। তাহলে এই বাক্যটার মধ্যে কি করছে, আমার জন্য আমার মা প্রার্থনা করছে। তো এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে মাদার, মাদার প্রেইড, ইনভার্টেড কমা উঠে কি দ্যাট, ইনভার্টেড কমা উঠে কি বসে দ্যাট বসে। অর্থাৎ অপারেটিভ সেন্টেন্স করতে নিয়ম হচ্ছে যদি মে দিয়ে অপারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে ইনভার্টেড কমা উঠে বসবে কি দ্যাট, ইনভার্টেড কমা উঠে বসবে কি দ্যাট, পরে রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে আল্লাহ, আল্লাহ মেয়ের পরিবর্তে বসবে মাই হেল্প। ইউ বলতে কাকে বোঝায়? ভার্বের পূর্বে যদি ইউ থাকে তাহলে কি ইউ সাবজেক্ট, ভার্বের পরে যদি ইউ থাকে ইউ কি অবজেক্ট। তাহলে ইউ যদি ভার্বের পূর্বে থাকে সাবজেক্ট, ইউ ভার্বের পরে থাকে অবজেক্ট, ইউ 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 ইউ। তাহলে দেখো মাদার প্রেড দ্যাট আল্লাহ মাইট হেল্প, ইউ বলতে কাকে বোঝায় মি, ইউ বলতে কাকে বোঝায় তাহলে মি কে, ইউ ইউ ইউ, আই মি মাই, আই মি মাই, ইউ ইউ, এই ইউ আছে এই যে দুই নম্বর ফিঙ্গার। তাহলে আই মি মাই, তার মানে ইউ বলতে কাকে বোঝায় মি, তাহলে এখানে মি কি দিয়ে শুরু হবে লং লিভ। কারণ আমি বলেছি যে অপারেটিভ সেন্টেন্স শুধুমাত্র দুইটা স্ট্রাকচার হয়, একটা হলো মে দিয়ে শুরু হবে আর একটা লং লিভ দিয়ে শুরু হবে। The man said, the man said, long live my country. তাহলে the man said long live, তারপরে কি দিয়ে শুরু হলো, লং লিভ দিয়ে শুরু হলো। তাহলে the man prayed that, অর্থাৎ তোমরা এখানে উইস্ট দিতে পারবে, সমস্যা নয়, প্রেড অথবা উইস্ট। দ্য ম্যান প্রেড দ্যাট, তাহলে এখানে কি মাই কান্ট্রি হচ্ছে, আমি ওইটাকে সাবজেক্ট বানাবো মাই,
মাই বলতে কাকে বোঝাচ্ছে? মাই মাই আই মি মাই, আই মি মাই 3 নাম্বার। তাহলে দ্য ম্যান পুরুষ, হি হিম হিস, হি হিম হিস। তাহলে আই মি মাই 3 নাম্বার মাই, হি হিম হিস তাহলে 3 নাম্বার হিস। তাহলে হিস কান্ট্রি, মাই লিভ লং। এবার এই যে বাক্যটা কি দিয়ে শুরু হলো? হোয়াট অথবা হাউ। বাক্যের শেষে দেখো এক্সক্লামেশন একটা চিহ্ন আছে কি না? তাহলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সকে আমরা কিভাবে পরিবর্তন করব? দ্য ম্যান exclaimed with joy, যদি আনন্দ প্রকাশ করে জয়। ওয়ান্ডারও দিতে পারো, ওয়ান্ডারও দেওয়া যায়, অর্থাৎ তুমি যা দিবে তাই হবে। শুধু এমনও যদি হয় যে না তুমি জয় না দুঃখ না আনন্দ তুমি বুঝতে পারো, এক্সক্লেম দ্যাট দিলেও কিন্তু ইনডাইরেক্ট হয়ে যাবে। দ্য ম্যান এক্সক্লেম উইথ জয় দ্যাট। এই যে এক্ষেত্রে হাউ নাইস ইউর হ্যান্ডরাইটিং। একটা কথা মনে রাখবে, এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে সব সময় মনে রাখবে যে সাবজেক্ট এবং ভার্ব বাক্যের শেষে থাকে। সাবজেক্ট এবং ভার্ব কি থাকে বাক্যের শেষে। ইউর হ্যান্ডরাইটিং ইজ, এই ইউর হ্যান্ডরাইটিং হচ্ছে এই বাক্যের মধ্যে সাবজেক্ট। এই ইউর বলতে কাকে বোঝায়? মি, আই মি মাই, ইউ ইউ ইউর। তার মানে এখানে কি আছে? আই মি মাই, মাই আই মি মাই, ইউ ইউ ইউর। যেহেতু ইউর 1 2 3, ইউ ইউ ইউর, আই মি মাই, তাহলে কি বলবে? মাই। মাই হ্যান্ডরাইটিং ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ। নিয়ম অনুযায়ী ভেরি ভেরি নাইস। ঠিক আছে? তাহলে আমি আবার বলছি কিভাবে করবে। প্রথমে সেট টু এক্সক্লেম উইথ জয়, ইনভার্ট কমাতে বলবে কি দ্যাট, পরে সাবজেক্ট ইউর হ্যান্ডরাইটিং, ইউর বলতে মি মাই, মাই হ্যান্ডরাইটিং, ভার্বের পাস্ট ফর্ম, তারপরে ভেরি 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 অথবা গ্রেট, ব্যক্তির ক্ষেত্রে গ্রেট বসাতে পারো, ভেরি প্লাস বাকি অংশ কি অ্যাডজেক্টিভটা কি হচ্ছে এখানে নাইস। তাহলে এখন যদি হোয়াট দিয়ে শুরু হয় কিভাবে করবে? দ্য ম্যান সেড, the man said, what a nice bird it is. তাহলে the man exclaimed with joy that, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্ট exclaimed with joy, নিয়মের মধ্যে যেহেতু আছে exclaimed with joy, the man exclaimed with joy, ইনভার্ট কমার বলবে কি দ্যাট। তো সব বাক্যে একই, what a nice bird it is। তাহলে এখানেও সাবজেক্ট হচ্ছে কি ইট, ভার্ব হচ্ছে কি ইজ। যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্যের ভার্ব এবং সাবজেক্ট এবং ভার্ব থাকে বাক্যের শেষে, তাহলে এখানে সাবজেক্ট ইট, ইট তো থার্ড পারসন, কাউকে বোঝায় না। ইট, অ্যামিজারের পরিবর্তে ওয়াজ, এ নিয়ম অনুযায়ী কি ভেরি, তারপরে এ নিয়ম অনুযায়ী কি ভেরি, এই যে ভেরি নিয়ম অনুযায়ী কি হচ্ছে, এই যে ভেরি আসছে ভেরি, এই যে নিয়ম অনুযায়ী ভেরি ভেরি, পর বাকি নাইস।